নমস্কার প্রিয় বিয়ার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। পাকিস্তান তৈরি হয়েছিল দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে, একথা বললেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। পাকিস্তানের প্রশাসক, পাকিস্তানের মানুষ যে এখনও দ্বিজাতি তত্ত্বে বিশ্বাসী এবং হিন্দুদের সঙ্গে যে মুসলমানের মিলে না, সেটা পাকিস্তান সেনাপ্রধান একজন উচ্চশিক্ষিত ব্যক্তি হয়েও যে জিহাদির মতো এবং মৌলবাদী কট্টরবাদীদের মতো মানসিকতা ধারণ করেন, সেটা আবার প্রমাণ করলেন অনাবাসী পাকিস্তানিদের এক সম্মেলনে। আশ্চর্য লাগছে এটাই যে আধুনিক বিশ্বে 2025 সালে এসেও যে পাকিস্তানের শাসক সেনাপ্রধানরা এখনও হিন্দু মুসলমানের মধ্যে বিভেদের দৃষ্টিতে দেখেন, সেটা প্রমাণ হয়ে গেল। আর এতে অবশ্যই ভারতের শিক্ষার বিষয় রয়েছে, যেহেতু ভারত দ্বিজাতি তত্ত্বে ভাগ হলেও ধর্মনিরপেক্ষ মানসিকতায় দেশ পরিচালিত হয় এবং কোনো ধর্ম বিভেদে যে দেশটাকে বিবেচনা করা হয় না, সেটা আমরা দেখতেই পাচ্ছি। আর এটাকে আবার মনে করিয়ে দিলেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির যে মুসলমান হিন্দুদের সঙ্গে মিলে না, সেটা এখনও ভাবে। প্রিয় বিয়ার, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না, কিন্তু আমাদের উপকার করে দেবেন। সত্যি আশ্চর্য লাগে যে পাকিস্তানের সেনাপ্রধান একজন উচ্চশিক্ষিত এবং আধুনিক সমরশিক্ষায় প্রশিক্ষিত ব্যক্তি হয়েও হিন্দু এবং মুসলমানের মধ্যে যে বিভেদ রয়েছে, হিন্দু এবং মুসলমানের মধ্যে যে তফাৎ রয়েছে, মানুষে যে শুধু ধর্মের কারণে বিভেদ থাকতে পারে এবং পাকিস্তানের যে প্রজন্মের পর প্রজন্ম মনে রাখা উচিত হিন্দুদের সঙ্গে কোনো দিকেই মিলে না, তাদের সঙ্গে একসঙ্গে এখনও বাস করা যায় না, সেটা যেন আবার দেখিয়ে দিলেন। তিনি সম্মেলনে কি বলেছিলেন যে আমরা হিন্দুদের থেকে আলাদা, কোনো দিন আমাদের মধ্যে কোনো মিল ছিল না, আর ছিল না বলেই দুটো আলাদা দেশের প্রয়োজন পড়েছে। আমাদের পূর্বপুরুষেরা মনে করেছিলেন হিন্দু এবং মুসলমান সম্পূর্ণ আলাদা, আমাদের স্বভাব, আচার আচরণ, রীতিনীতি সব আলাদা, আমাদের সংস্কৃতি আলাদা, চিন্তাভাবনা আলাদা, আশা আশঙ্কা সব আলাদা। আর সেটাই দ্বিজাতি তত্ত্বের ভিত্তি। পাকিস্তানের জন্মের এই গল্প আমাদের প্রজন্মের পর প্রজন্ম বলে যেতে হবে, যাতে পরবর্তী প্রজন্ম সেই গল্প ভুলে না যায়। এই দেশ পাওয়ার জন্য আমাদের বহু আত্মত্যাগ করতে হয়েছে, সেই কাহিনী প্রজন্মের পর প্রজন্ম মনে করতে হবে। কি বুঝলেন আসিম মুনিরের কথা? একজন উচ্চশিক্ষিত ব্যক্তি ইংরেজিতে কথা বলেছেন এসব কথা, সেই সঙ্গে আধুনিক সমরশিক্ষায় প্রশিক্ষিত এক ব্যক্তি, তার মুখ থেকে এ ধরনের কথাবার্তা আমরা কোথা থেকে শুনতে পাই? জিহাদিদের কাছ থেকে, কট্টর মৌলবাদীদের কাছ থেকে। একজন দেশের সেনাপ্রধান, তার মুখ থেকে এ ধরনের জিহাদি কথাবার্তা। জিহাদ শব্দটা রীতিমতো এখন ঘৃণ্য পর্যায়ে চলে যাচ্ছে। এভাবে পাকিস্তানের সেনাপ্রধানের মুখ থেকে হিন্দু বিদ্বেষ, ঘৃণার কথা শুনে ভারতকে যে ঘৃণার চোখে, শত্রু চোখে দেখে, যেহেতু ভারত সংখ্যাগরিষ্ঠ হিন্দু দেশ, তাই আবার মনে করিয়ে দিল পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির যে পাকিস্তান দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে হয়েছে এবং সেটা তাদের বহু আত্মত্যাগের। কি আত্মত্যাগ করেছে পাকিস্তানের পূর্বপুরুষরা? কোনো আত্মত্যাগ করেনি। যদি ভারত স্বাধীন হয়ে থাকে তাহলে কংগ্রেসের আত্মত্যাগে স্বাধীন হয়েছে। কংগ্রেসের নেতা কর্মীরা নানা আত্মত্যাগ করার পরই ভারত স্বাধীন হয়েছে। আর পাকিস্তান সেই স্বাধীনতার সুযোগ নিয়ে দ্বিজাতি তত্ত্বে ভাগ করে নিয়েছে দেশটাকে। আত্মত্যাগ এটাই যে ভারত, অখণ্ড ভারতবর্ষে অশান্তি সৃষ্টি করেছিল মুসলিম লীগ, যার কারণেই বাধ্য হয়ে ভারতের প্রশাসককে, কংগ্রেসকে আলাদা করে
পাকিস্তান দিতে বাধ্য হয়েছিল, কিন্তু পাকিস্তান কি সেই মর্যাদা রাখতে পেরেছে? বরং রাখতে পারেনি বলেই আজও পাকিস্তান ভারত থেকে কোনো দিক দিয়েই উন্নত নয়, না অর্থনৈতিক দিক দিয়ে, না সামরিক দিক দিয়ে, না গণতান্ত্রিক পরিবেশের দিক দিয়ে, না সামাজিক স্তরে। কি দেখতে পাচ্ছি পাকিস্তানে? অশান্তি আর অশান্তি। সামাজিক দিক দিয়ে অশান্তি, অর্থনৈতিক দিক দিয়ে বিপর্যস্ত, এবং রাজনৈতিক দিক দিয়ে তো বলার ভাষা নেই, যে প্রতিহিংসার রাজনীতি চলছে পাকিস্তানে। এমনকি গণতান্ত্রিক পরিবেশও নয়, এমনকি পাকিস্তানে হিন্দুদের সংখ্যা কমছে। তার মানে পাকিস্তানের প্রশাসকদের মদতেই পাকিস্তানের মুসলমানরা হিন্দুদের সংখ্যা কমাচ্ছে ধর্মান্তরিত করে। এটাই বোঝাতে চাইলেন আচার আচরণের মাধ্যমে। যে আচার আচরণের কথা বলেছেন, যে তাদের আচার আচরণ হিন্দুদের সংখ্যা কমানো, হিন্দুদের প্রতি বিদ্বেষ, হিন্দুদের প্রতি ঘৃণা, এটাই বোঝা যাচ্ছে যে তারা এখনও আচার আচরণের ক্ষেত্রে হিন্দুদের ঘৃণা করে, অন্য সম্প্রদায়কে ঘৃণা করে, এবং ঘৃণা করে বলেই তারা আলাদা দেশ হতে পেরেছে। সেই সঙ্গে আমরা দেখতে পেলাম যে বলেছেন যে স্বভাব আলাদা, অর্থাৎ হিন্দুদের ঘৃণা করা, হিংসা করা, এর জন্যই কি তাদের স্বভাব আলাদা? এটাই বোঝা যাচ্ছে। আর কি হতে পারে? স্বভাব এই কারণেই আলাদা যে হিন্দুদের ঘৃণা তারা করে, হিন্দুদের বিদ্বেষ করে, হিন্দুদের শত্রু ভাবে, যার কারণেই এই স্বভাবের কারণেই তারা ভারতবর্ষের সঙ্গে এক হতে পারেনি। কারণ ভারতবর্ষ গণতন্ত্র, সেটা দেখেও তারা এখনও শিখতে পারেনি। আর ভালোবাসা, প্রেম, মমতা, মায়া, এসব যে পাকিস্তানের মানুষের নেই, তাদের স্বভাব আবার আসিম মুনি প্রমাণ করে দিলেন, যে দ্বিজাতি তত্ত্ব সামনে এনে। সেই সঙ্গে বলেছেন যে আচার আচরণ, হ্যাঁ, আচার আচরণ পাকিস্তানের আলাদা। আলাদা কারণেই তো কাশ্মীর স্বাধীন থাকতে চেয়েছিল হরি সিংয়ের রাজত্বে, কিন্তু রাতারাতি নিজেদের খারাপ আচরণের কারণে কাশ্মীর দখল করলো। এখন নাকি আসিম মুনির বলেন যে জিউগুলার বেইন, কাশ্মীর তাদের আছে, থাকবেও। দখল যে করেছে সেই সত্যটা স্বীকার করবার মতো সাহস নেই। তার মানে এটাই তাদের আচার আচরণ, যে সত্য স্বীকার না করে মিথ্যার আশ্রয় নেন। সেই সঙ্গে আমরা বাংলাদেশে কি দেখতে পেলাম? 30 লক্ষ মানুষের প্রাণ কেড়ে নিয়েছে, 3 লক্ষ মা বোনের ইজ্জত নষ্ট করেছে। এটাও কি পাকিস্তানের মুসলমানদের আচার আচরণ? এটাই বোঝাতে চাইলেন। যদি প্রজন্মের পর প্রজন্ম মনে করাতে চান আসিম মুনির, তাহলে কি এটাও আচার আচরণের মধ্যে পড়ে যে বাংলাদেশের 30 লক্ষ মানুষের প্রাণ কেড়ে নেওয়ার আচরণ, 3 লক্ষ মা বোনের ইজ্জত কেড়ে নেওয়ার আচরণ, কাশ্মীর দখল করার আচরণ, আচার, এসব কি বোঝাতে চাইলেন আসিম মুনির? এটাই তো মনে হচ্ছে। সেই সঙ্গে বলেছেন আশা আকাঙ্ক্ষা, মানে আশা আকাঙ্ক্ষা কি? সাম্প্রদায়িক দিক দিয়ে আমরা দেখতে কি পাই? যে ধর্মান্তরিত করে এবং দেশকে শুধু ইসলাম ধর্মে বিস্তার করা, সাম্রাজ্যবাদী, ধর্মীয় দিক দিয়ে সাম্রাজ্যবাদী। এটাই কি আশা তাদের? এটাই কি আশঙ্কা তাদের? যে তাদের ধর্মীয় বিস্তার কমে যাবে, এই আশঙ্কা। তাই বলে ধর্মান্তরিত করে পৃথিবীকে সাম্রাজ্যবাদী ধর্মীয় দিক দিয়ে দখল করার আশা, সেটাই বোঝাতে চাইলেন। আর কি হতে পারে? সত্যি আশ্চর্য লাগে যে এও বলেছেন যে তাদের চিন্তা ভাবনাও হিন্দুদের থেকে আলাদা। সত্যিই তো চিন্তা ভাবনাও আলাদা। আলাদা বলেই তো ভারতে 20 কোটি মুসলমান হিন্দুদের সঙ্গে বাস করতে পারেন, কোনো সমস্যা হয় না, গণতান্ত্রিক পরিবেশ থাকে, স্বাধীনভাবে বসবাস করতে পারে। কিন্তু পাকিস্তানে আমরা কি দেখতে পেয়েছি? যে পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তাভাবনা আলাদা হওয়ার কারণে পাকিস্তানে দিন দিন হিন্দুদের সংখ্যা কমে যাচ্ছে, ধর্মান্তরিত করছে, না হয় অনেকে পালিয়ে ভারতে আসছেন।
এই হিন্দুদের সঙ্গে একসঙ্গে থাকবো না, এই ধরনের চিন্তাভাবনার কারণেই কি এভাবে পাকিস্তানে, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় কমছে? এটাই কি তাদের চিন্তাভাবনা? এটাই কি বোঝাতে চাইলেন আসিম মুনির? এটাই তো মনে হচ্ছে, আর তো কিছু মনে হচ্ছে না। সত্যি আশ্চর্য লাগে যে একজন আধুনিক সমরাস্ত্রে প্রশিক্ষিত ব্যক্তি, একজন আধুনিক শিক্ষিত ব্যক্তি আসিম মুনির নিজের দেশের মানুষের মধ্যে দেশপ্রেম জাগাতে হিন্দুদের প্রতি ঘৃণা বিদ্বেষ যে রয়েছে সেটা বুঝাতে চাইছেন প্রকাশ্যে মঞ্চে, জিহাদির ভাষায়, কট্টরপন্থীদের ভাষায়, মৌলবাদীদের ভাষায়। এর থেকে লজ্জার কি হতে পারে? একটা ধর্মের নামে সেনাপ্রধান হয়ে যে ভাষায় কথাবার্তা বলছেন, আসলে এদের লজ্জাবোধই নেই। ধর্মীয় গোঁড়ামি, ধর্মীয় কট্টরপন্থী মানসিকতার কারণে এসব কথা যে বিশ্বের মধ্যে চিৎকার হবে সেটা তাদের মাথায় আসে না। না হলে তারা শিখতে পারতেন যে ভারতে 20 কোটি মুসলমান থাকা সত্ত্বেও শান্তিপূর্ণভাবে এবং গণতান্ত্রিক পরিবেশে তারা বসবাস করতে পারছেন, তাহলে কেন পাকিস্তান পারছে না? যদি বুঝতাম পাকিস্তান ধর্মীয় গোঁড়ামি, মৌলবাদী মানসিকতার কারণে ভারত থেকে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক দিক দিয়ে অনেক উন্নত হয়েছে, তাহলে মেনে নেওয়া যেত। কিন্তু সেটা তো নয়, ভারত থেকে অনেক পিছিয়ে আছে পাকিস্তান। সেই সঙ্গে আমেরিকা, ইউরোপে আমরা কি দেখতে পাচ্ছি যে ইসলাম সম্প্রদায়ের মানুষ শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক পরিবেশে বসবাস করতে পারছেন। সেগুলো দেখেও তো অন্ততপক্ষে আসিম মুনিরের মতো একজন উচ্চশিক্ষিত ব্যক্তির শেখা উচিত ছিল যে ভারত, ইউরোপ, আমেরিকা যদি মুসলমানদের সঙ্গে গণতান্ত্রিক পরিবেশে বসবাস করতে পারে, তাহলে আমরা কেন পারবো না? গণতন্ত্রের কথা বলার কথা উচিত ছিল, শান্তিপূর্ণভাবে সবাইকে নিয়ে মিলেমিশে বসবাস করা উচিত ছিল। উদাহরণ দিয়ে ভারত, ইউরোপ, আমেরিকার প্রসঙ্গ টেনে। কিন্তু আমরা কি দেখতে পেলাম যে তিনি উৎসাহ দিচ্ছেন হিন্দুদের সঙ্গে তাদের আচার আচরণ, চিন্তা ভাবনা, স্বভাব, আশা আশঙ্কায় মিলে না, এখনও মিলে না তাদের, এটাই বুঝাতে চাইলেন। ছি 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 ছি, এরা কোন মানসিকতায় নিজেদের শিক্ষিত করে তুলেন, ভাবতে অবাক লাগে। বাংলাদেশের মানুষ কি শুনছেন? পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির কি বলছেন, আপনারা কি সেটা বিশ্বাস করেন? অর্থাৎ নিজেরা যে অন্যদের ঘৃণা করেন, বিদ্বেষের চোখে দেখেন, শত্রু চোখে দেখেন, সেটা আবার প্রমাণ করলেন আসিম মুনির। আপনি যদি হিন্দুদের ঘৃণা করেন, বিদ্বেষ করেন, শত্রুতা করেন, তাহলে হিন্দুরা কিভাবে আপনাদের ভালোবাসা দেবে, আপনাদের মায়া মমতা দেখাবে? এটা কি একবারও মাথায় আসে না? নিউটনের 3য় গতিসূত্রর কথা কি তাদের জানা নেই যে প্রতিটি ক্রিয়ারই প্রতিক্রিয়া রয়েছে? আসলে এইসব মানুষ শিক্ষিত হলেও শিক্ষিত মানসিকতা ধারণ করে না বলেই এভাবে একটা সম্প্রদায়কে নিয়ে এভাবে ঘৃণা, এভাবে শত্রুতা, এভাবে বিদ্বেষের কথা বলতে পারেন। সত্যি 2025 সালে এসে, রকেট সায়েন্সের যুগে এসে যে ধরনের দ্বিজাতি তত্ত্ব প্রকাশ্যে একজন সেনাপ্রধান হয়ে বলেছেন, মানুষ হিসাবে নিজেকে লজ্জা মনে হচ্ছে। প্রিয় ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন।